কখনো রাজমিস্ত্রির সহযোগী, কখনো হোটেল বা দোকানের কর্মচারী। যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন। দিনে করেছেন দিনমজুরের কাজ, আর রাতে হাতে তুলে নিয়েছেন বই। রাত কেটেছে পড়ার টেবিলে। ভোরের আলো ফুটতেই আবার কাজের খোঁজে বেরিয়ে পড়েছেন নাজমুল। আমার অভাব দেখার কারণে সে হোটেলে থাকছে, রাজমিস্ত্রি কাজ করছে, কাপড়ের দোকানে মার্কেটের ভিতরে থাকছে। রিকশা নিয়ে বেরিয়েছেন বাবা আয়নাল হকও। বাবা ও ছেলের সেই সামান্য আয়েই চলেছে সংসার আর দুই ভাইয়ের পড়াশোনা। এবার সেই নাজমুলই উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন সুইডেনে, তাও আবার শতভাগ টিউশন ফি ছাড়ে পূর্ণবৃত্তিতে। আর বিদেশ যাত্রার খরচ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার বাবা তখন পায়ে রিক্সা চালাতো, তো এটা আমার খুবই কষ্ট লাগতো এবং এটা অনুপ্রেরণা দিত আমাকে যে বাবার যে কষ্ট, সেই কষ্টকে বুঝতে হবে। আমার মা অন্য এরিয়াতে কাজ করেছে, আমার মা সিম তুলতে চাইতো, আমার হাতের দিকে তাকালে মনে হতো কালো দাগ হয়ে গেছে। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের রিকশা চালক আয়নাল হকের বড় ছেলে মোহাম্মদ নাজমুল হাসান বায়োসায়েন্সে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন সুইডেনের ইউনিভার্সিটি অফ স্কোপডেতে। পেয়েছেন শতভাগ টিউশন ফি মওকুফ সহ পূর্ণ স্কলারশিপ। ইউনিভার্সিটি স্কোপডেতে আমি 100% টিউশন ফি ওয়েভার পেয়েছি, হেলথ ইন্স্যুরেন্স পেয়েছি। তো প্রিলিমিনারি অ্যাকোমোডেশনটা এটা আমার পাওয়া হয় নাই। নাজমুলের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। বাবা, মা, ছোট ভাই সহ 4 জনের সংসারে সচ্ছলতা ছিল না কোনোদিন। নিজের পড়াশোনার খরচ জোগাতে করেছেন দিনমজুরের কাজ। এভাবেই একদিন জায়গা করে নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে। এরপর দীর্ঘ চেষ্টা শেষে IELTS ছাড়াই পড়ার সুযোগ পান সুইডেনে। কিন্তু আনন্দের সঙ্গে যুক্ত হয় নতুন দুশ্চিন্তা। বৃত্তির আওতায় টিউশন ফি ও স্বাস্থ্য বীমার সুবিধা থাকলেও বিদেশে যাওয়ার খরচ বহন করার মতো সামর্থ্য ছিল না পরিবারের। শেরপুরে জলযোগ হোটেল ছিল, ওখানে আমি কাজ করেছি। তারপর এখানে আমাদের ডক্টরস কমপ্লেক্স, ওখানে গার্মেন্টসের দোকান, ওখানে আমি কাজ করেছি। তারপরে আমি রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করেছি। ট্রাই করেছি যে কিভাবে নিজেকে স্বাবলম্বী করা যায় এবং বাসা থেকে কম অর্থ নেওয়া যায়। আমি সব কিছু এই পরিশ্রমের উপরে নির্ভর করি। কষ্ট করে কাপড় চোপড় তো ঠিকমতো দিতেই পারি নাই। সে তাকে ভালো মন্দ দিয়ে একটা রাজশাহী একটা ভার্সিটিতে একটা ছাত্রদের ভালো একটা দিয়ে খুশি মতো যে চলাফেরা করতে পারবে, সেটাও তাই করতে পারে নাই। এমন পরিস্থিতিতে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার উদ্যোগ নেন তারা। গত বুধবার বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। তার সংগ্রাম ও সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার বিষয়টি শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। প্রদান করেন আর্থিক অনুদান। একই সঙ্গে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করার পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে আমরা যাই, আমি আমার বাবা সহ যাই। সেখানে গিয়ে আমার বিষয়টা দেখেন, আর্থিক বিষয়ে যে সমস্যা, সেই বিষয়টা প্রধানমন্ত্রী সলভ করেন। আর এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। পরিবারের পাশাপাশি যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাজমুল। তার সামনে এখন নতুন লড়াই, উচ্চশিক্ষা, গবেষণা এবং নিজেকে একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা। পেছনে পড়ে থাকবে খামারকান্দির সেই ছোট ঘর, রিকশার প্যাডেলে বাবার পা আর পরিবারের দীর্ঘ সংগ্রামের গল্প। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।